আজকে ফ্রাইডে মানে দাওয়াত। তো আমাদের বাসার কাছে একটা দাওয়াত ছিল, আজকে সেখানে যাব। রেডি হয়ে জাস্ট বের হয়েছি ঘর থেকে, আর দেখলাম যে ঝড়ো হাওয়া বইতেছে। এই সময় তো আমার কোথাও যাওয়ার ইচ্ছা হয় না, কারণ আমার বাতাস হইলে বাসায় অনেক আম পড়ে, সবাই মিলে আম কুড়ায়, এটা আমি অনেক মিস করি। তারপরও যেহেতু যেতে হবে, যাইতেছিলাম। পথে একটা আম পাই, সেটা আমি কুড়িয়ে নিই অ্যান্ড সেটা নিয়ে আমি বিয়ে বাড়ি অব্দি যাই। এই তো কাছে যেহেতু বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে চলে আসি। আর আমটা তো হাতে রাখা পসিবল না, তো কলা গাছের মধ্যে রেখে গেছি। ভাবছি যে যাওয়ার সময় যদি এটা থাকে তাহলে নিয়ে যাব। তারপর আমরা এখানে চলে আসি, দেখলাম যে মানুষ অনেক বেশি, জায়গা তেমন ছিল না। ভাগ্যক্রমে আমরা 3টা সিট পাই, সো আমরা বসে পড়ি। আর বিয়ে বাড়ি খাওয়ার তো আমার অনেক বেশি পছন্দ, অনেক অনেক বেশি। আগে যখন বিয়ে খেতে যাইতাম আম্মুর সাথে, তখন আমি জাস্ট সাজুগুজু করে ঘোরার জন্য বা ছবি তোলার জন্য যাইতাম। আর এখন আমি সাজুগুজু দূরের কথা, আমি জাস্ট বোরখা পরি, কোনো রকম একটু রেডি হই, ফ্রেশ হই, তারপর দৌড় মারি। আমি জাস্ট বিয়ে খাবো মানে বিয়ের খাবার খাবো, ওইটাই। আজকের বিয়ে বাড়ির আইটেম ছিল চিকেন রোস্ট, পোলাও, সালাদ, দেন গরুর মাংস, ডাল ভুনা এন্ড দই। বিয়েবাড়ির চিকেন ফ্রাই এন্ড গরুর মাংসটা আমার কি যে পছন্দ, আমি জাস্ট এই দুইটা খাবারের জন্য বিয়ে বাড়িতে যাই। আর ওই দিন গরুর মাংস এন্ড ফ্রাই দুইটাই অনেক মজা ছিল, সো আমি অনেক খাইছি আলহামদুলিল্লাহ। এন্ড খাওয়া দাওয়া শেষ, আমি এখন দইয়ের জন্য ওয়েট করতেছিলাম। তারপর আমার একটা কাজিনের সাথে দেখা হয়, আর এটা আমার কাজিনের মেয়ে সিয়ারা। মাশাল্লাহ অনেক বেশি কিউট, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। যেহেতু বাসার কাছেই দাওয়াত ছিল, সো আমাদের বাসা সবাইকে দাওয়াত করছে, আমাদের কাজিনদের সবাইকে দাওয়াত করছে। সো সবাই আসছে এখানে দাওয়াত খেতে। আর খাওয়া দাওয়া শেষে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কারণ অনেক বেশি বাতাস হইতেছিল আর জায়গাটা অনেক সুন্দর। সো আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলতেছিলাম। বিয়ে খাওয়া শেষ। আচ্ছা, বিয়ে কি খাওয়া যায় নাকি বিয়ের দাওয়াত খাওয়া যায়? সবাই তো আমরা এটাই বলি না, বিয়ে খাইতে যাই, বিয়ে খেতে চাই। বিয়ে আবার কিভাবে খায়? বিয়ের দাওয়াত খাইতে পারে, বাট আমরা সবাই এটাই বলি যে বিয়ে খাইতে যাই। যাই হোক, তারপর মাসুম সে আমটা নিয়ে আসে, কেউ নিয়ে যায় নাই। আর এই আমটা আমি শুধু শুধু ক্যারি করছি, এই আমটা কেউ খাই নাই। আর ক্যারি করে একটা মহা বিপদে পড়ছি। এই আমের যত কষ ছিল সব আমার বোরখাতে লেগে যায়। তারপর আমরা চলে যাচ্ছি, আর বলতেছিলাম যে আসলে বিয়ে তো বিয়ের দাওয়াত খাইতে আসছি, বাট কার বিয়ে সেটাই জানি না। এমন অনেক দাওয়াতই খাইছি, যার বিয়ে তার তার নামও জানি না, তাকে চিনিও না, বাট দাওয়াত দিছে, দাওয়াত খেয়ে চলে আসছি। তারপর আমাদের এলাকার বিখ্যাত একজন দোকানদার দুলাল ভাই, ওনার দোকানে গিয়ে আমরা কিছু ঠান্ডা খাইলাম। আর এই বাড়িটা আমাদের বাসার কাছে, এই বাড়িটা এত সুন্দর, এত বড়। এটা ইকরার ফ্রেন্ডের বাসা, আমার টিচারের বাসা এন্ড আমার একটা ছোট বোনের বাসা। ওদের বাসাটা ছোটবেলা থেকেই দেখছি অনেক সুন্দর, অনেক ফুল গাছ। আর ওইটা আমার কাজিনের বাসা, কাজিনরা চলে যাচ্ছে। এই বাসাটা যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও। এই বাসাটা ছোটবেলায় অনেক বেশি ভয় পাইতাম, এদিক দিয়ে এখন যাওয়া আসা খুব কম হয়। ছোটবেলা আমি এদিক দিয়ে স্কুলে যাইতাম, এদিক দিয়ে আসতাম। তারপরও অনেক ভয়ে ভয়ে যাইতাম আসতাম, একা একা কখনোই এদিক দিয়ে যাইতাম না। অনেক কিছু শুনেছি, নিজে কখনো দেখি নাই। যাই হোক, ওই কথা বাদ, আমি এখনো ভয় পাইতেছি। কথা বলতে বলতে বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।